চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ছিঁড়ে যাওয়ার ভয় এত লম্বা টাইম পর্যন্ত টানেনি, একটুখানি টেনে ছেড়ে দিয়েছে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। মানে সত্যি যদি তোমরা বিয়ে না করে থাকো তাহলে এগুলো কি? আমার বুক কাঁপে যে দূর দূর মনে লাগে ভয়, জানি না তো। না মানে সত্যি বলতে একসময় আমি এই ভিডিও দেখে কতবার বাথরুমে গিয়েছি। আবে সালে, এবার থেকে আমি বাথরুমে গেলে কার ভিডিও দেখবো? রহা নেই যাতা। ভগবান তুমি বলে দাও। না মানে দিদি সত্যি বলতে তোমার ভিডিও না দেখলে না ওর থেকে খুব বাড়াতেই চায় না। কি সব ভালো তো। হেই গাইস, আই এম কৌশিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেলুদা 7863। তো বন্ধুরা আজকের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো বেশি না বকে চলো মানা আজকের কার মতন কীর্তন গান শুরু করা যাক। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি অমৃতা। হেই মানা তুই চুপ কর। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। আরে মানা এত শকড হওয়ার কি আছে? তোরা লুঙ্গি পরলি কি না পরলি তাতে আমার কাল ছেঁড়া গেল। অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খাওয়া। ওটা শুধু খিস্তি হবে না মামনি, কাঁচা কাঁচা খিস্তি হবে। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল বন্ধ করো হাত জোড় কে। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে মামনি এভাবে বলো না, তোমার ভিডিও দেখে আমার চোখ থেকে থুতু বেরিয়ে আসছে। যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও, ছেলে মেয়ে নির্বিশেষে। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। আরে বাড়া, যেই দেশে তোদের মতন ছাবড়িরা আছে সেই দেশ কখনো পিছিয়ে থাকতে পারে নাকি? সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। বাহ, খুব ভালো উদ্যোগ নিয়েছো। তোমাদের এই উদ্যোগে খুশি হয়ে পশ্চিমবঙ্গ সরকার থেকে কাশ্মীর যাওয়ার টিকিট দেওয়া হবে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এই দেখ মারা নাটক কম করো পিও। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, তুই ফোন মারা। আমরা আসলেই বিয়ে করিনি। তোমরা মারা এদিকে বিয়ে করনি আর আমি এদিকে বাচ্চার ডেলিভারির জন্য হাসপাতালে বেড ভাড়া করে রেখেছি। এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রাচুলেশন উইশ করতো, আর তার ঠিক 2 গুণ লোক তোদের কাঁচা কাঁচা খিস্তি মারতো। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে, দেখো তোমাদেরকে একটা কথা বলি। না না থাক মারা, তোকে বলতে হবে না, তুই অলরেডি অনেক কথা বলে ফেলেছিস। এবার হালকা করে জল খেয়ে শুয়ে পড়। আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমাদের মামানি করেনি, কারণ আমাদের তানিয়া খুব নম্র ভদ্র সুশীল লেসবিয়ান যুক্ত মেয়ে। সেকেন্ড কথা হচ্ছে, সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক। কে বললো যে এটা প্র্যাঙ্ক? আমি তো মনে একদম সিরিয়াস ভেবে নিয়েছিলাম। দেখো, আর যারা বিয়ের প্র্যাঙ্ক বানায় তারা বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঠিকই, কিন্তু তোমাদের মতন এরকম ফুলসজ্জার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না। আর সেই দিক থেকে তো আমি পুরো কনফার্মই হয়ে গেছিলাম যে তোমরা সত্যিই বিয়ে করেছো। প্র্যাঙ্ক যদি করারই হতো, এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে, আমি কারোর নাম নিতে চাই না। হ্যাঁ, উনি কারোর নাম নিতে চায় না, কারণ নাম করলে লিস্টে সবার প্রথমে এর নাম হবে। যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। হ্যাঁ, শুধুমাত্র ছিঁড়ে যাওয়ার ভয় এত লম্বা টাইম পর্যন্ত টানেনি, অল্প টেনে ছেড়ে দিয়েছে। রহা নেই যাতা। এর আগে অনেকে আমাকে বিয়ে প্র্যাঙ্ক এইসব হ্যাড্ডা ম্যাডার জন্য কিন্তু আমাকে অফার করেছিল। দিদি বিয়ের প্র্যাঙ্কের জন্য অফার করেছিল ঠিক আছে, কিন্তু স্যার হেডরা বেডরা এগুলো কি? আচ্ছা দিদি সত্যি বলো তো, আজ পর্যন্ত কোনোদিন হেডরা বেডরা করেছো? না মানে হেডরা বেডরা প্র্যাঙ্ক। তোমাদের মনে যদি কারোর আঘাত দিয়ে থাকি তাহলে হাত জোর করে আমরা দুজনেই ক্ষমা চাইছি তোমাদের কাছে। দেখ মারা, প্রত্যেক কথা এইভাবে ক্ষমা চাস না, বিরক্ত লাগে। এরপরও যদি তোমার কিছু বলা থাকে তো আমি কমেন্ট বক্সটা খোলাই রাখবো। তো কারো যদি খিস্তি ফিস্তি মারতে ইচ্ছা হয় কমেন্ট বক্সে আসো, দিদি তোমাদের জন্য খুলে রাখবে কমেন্ট বক্স।
আবারও বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে জাত পাত ধর্ম সবকিছু বাদ দিয়ে যে যাকে ভালোবাসে, যার সাথে ভালো থাকতে চায়। বাড়া তুই চুপ করতো। বন্ধুরা আজকেকার আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো ততক্ষণে টাটা।